মাছ ধরে নিয়েছি আর এখানে বেগুনটা ভাজছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখো তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেবো শিম, আলু, বেগুন, মূলো আর হচ্ছে আলু। এখানে আছে পিঁয়াজকলি। পিঁয়াজকলিটা আমি দেবো না, পিঁয়াজটা আলাদা দেবো। কেন আমাদের আমি আমার হাজব্যান্ড তো পিঁয়াজকলি জিনিস খাই না, যার জন্য এটা আলাদা একটা উনুনে ভেজে আমি এটার মধ্যে আমাদের এটা তুলে নামানোর আগে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। নামানোর আগে দেবো কটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু জল। চলুন এই যে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, একটু ফুটছে, ফুটুক। চলুন এটাকে আমি এবার কাঠের জালে বসাবো। পিঁয়াজকলিটা যেহেতু দেবো আর গ্যাসে বসাবো, গ্যাসে আমি ঠাকাবো না। বসিয়ে দিলাম আমি কাঠের জালে। এবার আমি দিয়ে দেবো পিঁয়াজকলিটা, আলাদা ভেজে রাখা পিঁয়াজকলিটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন পিঁয়াজকলিটা ভাজা, এটা আমি দিয়ে দেবো। আর মাছগুলিও দিয়ে দেবো। আপনাদের তো এরকম কোনো ব্যাপার নেই, আপনারা হচ্ছে করতেই পারবেন। আমার তো কেউ আমরা খাবো না, তার জন্য আলাদা আলাদা করে, ছেলে মেয়ের জন্য এটা আলাদা আলাদা করলাম। আমাদেরটা আলাদা তুলে রেখেছি পিঁয়াজকলি ছাড়াটা। এটা পিঁয়াজকলিটা দিলাম, এবার মাছটা দেবো, মাছগুলি দেবো। আগে একটু নাড়া দিয়ে নেবো পিঁয়াজকলিটা দিয়ে, তারপর উপরে মাছটা দিয়ে দেবো। এটা একদম গ্যাস কমিয়ে এবার এই গ্যাস বলছি উনুনটা একদম ঢিমি আছে, একটা বসিয়ে রাখবো। এবার এটা এই যে মাছ আর বেগুনটা আগে ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনে পাতাটা। এখানে আর বড় উঁচু বেশি জাল দেবো না, একদম আস্তে আস্তে জ্বলবে। এটা একদম ঝাল ঝাল চচ্চড়ি, একদম ঝাল হবে। এর মধ্যে দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা এখন, আর ধনে পাতাটা। একদম ঢাকা দিয়ে দেবো আমি এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলবো। দেখুন এই যে এতগুলি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কোচা, এটা আমি দিয়ে দেবো পুরো সম্পূর্ণ। এটা পুরো ঝাল ঝাল হবে একদম। আর ধনে পাতাগুলো একটু বড়ো বড়ো করেই কাটতে হবে, লম্বা লম্বা করে, তবেই এই তরকারিটা স্বাদের হবে। দেখুন আমরা খাই না বলে সবাই খাবেন এরকম তো হয় না। এটা হচ্ছে আমার ছেলে মেয়েরা খুব ভালোবাসে এই তরকারিটা। একদম পিঁয়াজকলিটা সিদ্ধ হয়ে যাবে একদম। আমি এই যে উনান কিন্তু আমার জ্বলছেই না, এটা আমি গ্যাসের থেকে উনান নিয়ে আসলাম। এটা একদম এইভাবে বসানো থাকবে, আর মাছগুলি সম্পূর্ণ গোটা থাকবে। একদম আমি যদি নাড়াচাড়া করছি তখন সম্পূর্ণ মাছগুলি গোটা গোটাই থাকবে। এটা ঝাল একদম চচ্চড়ি একটা। আবার একটু ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে পিঁয়াজকলি পার্শে মাছ দিয়ে ঝাল ঝাল চচ্চড়ি। দেখো এটা আমি নামিয়ে নেবো এবার। দেখো কাঠে উনানে, বাকিটা কাঠে উনানেই করলাম। বললাম যে আগেই আমাদের মানে পেঁয়াজের ব্যাপার আছে এখানে, এই জন্য আলাদা আলাদা করতে হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এটা আমি নামিয়ে নিই। দেখুন দেখুন ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এইভাবে খাবেন। আমার তো একটু ঝামেলা আছে, পিঁয়াজকলি আলাদা আমিষের ব্যাপার আছে। আপনাদের তো এসব নেই। আপনারা পিঁয়াজকলি, মূলো, সিম একবারেই ভেজে কালো জিরে সম্মান দিয়ে এইভাবে করবেন। সামান্য জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দেবেন, আর পার্শে মাছ এভাবে রান্না করে খাবেন, খুব টেস্ট লাগবে। একদম শুকনো, ঝালটা একটু বেশি হতে হবে, খুব ভালো লাগবে। ভালো লাগলে যাই বললাম। ঠিক আছে চলো।